আজকে অনেক দিন পর আমি বানিয়েছিলাম মাশরুম কারি। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি ফার্স্টেই মাশরুমগুলো গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে তারপর জলটা ঝরিয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে করে নিয়েছিলাম একটু আলুর টুকরো, কারণ মাশরুমটা যেহেতু কোয়ান্টিটি অনেকটাই কম ছিল। আর নিয়েছিলাম একটু টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর একটা কিন্তু মশলার পেস্ট করেছিলাম। তো আমি ফার্স্টে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে হলুদ মাখিয়ে রাখা মাশরুমটা ফ্রাই করে তুলে রেখে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমার মাশরুমটা ফ্রাই হয়ে গেছে, তো আমি ওটা তুলে সাইডে রেখে দিচ্ছি। এইবার ওই কড়াইয়ের মধ্যেই আবার বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, একটু হিং আর সাথে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপর ভালো করে তেলটা গরম হয়ে গিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। তা আলুগুলো বেশ লালচে করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভাজার টাইমে হাফ সেদ্ধ হয়ে যায়। তো আলুটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিয়েছি। যখন হাফ ফ্রাই হয়েছিল তখনই ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি স্লাইস করে রেখেছিলাম, আর সাথে ছিল একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি মশলার মধ্যে অলরেডি একটা লঙ্কা দিয়েছি, তাই এখানে একটা ইউজ করলাম। তো আমাদের যেরকম পছন্দ, যেরকম ঝাল খাও সেরকম ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো সেটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি, যে টমেটো কুচিটা আমি দিতে ভুলে গেছিলাম। তো এখনই দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি, যাতে টমেটোর জলটা ছেড়ে দেয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাশরুমটা। তো মাশরুমটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। সব ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি কিন্তু পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করব। আর মশলাটা কিন্তু ফ্রাই করতে হাতে বেশ খানিকটা টাইম রাখতে হবে, কারণ এই রান্নাটা যত কম আঁচে করবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। তাই মশলাটা হাতে টাইম নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে যায়, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি একটু গরম জল দিয়ে গ্যাসের আঁচটা কম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আবার ওর মধ্যে একটু দিয়েছিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, একটু শাহি গরম মশলা আর একটু মতো ঘি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি ঘিটা। তো আজকের মতো মাশরুম মশলা রেডি। টাটা।